বাচ্চাদের টিফিনের জন্য আমি এভাবেই বাড়িতে কেক বানিয়ে দিই। আজকেও আমি বাচ্চাদের জন্যই টিফিন বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে এই কেকের ভিডিওটা শেয়ার করি। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিচ্ছি, আর ময়দাটা কিন্তু এইভাবে একবার চেলে নিতে হবে। আর এই যে দেখেছেন তলাতে কীরকম দানা দানা মতো আছে, ওগুলো কিন্তু ফেলে দিতে হবে। যে কাপের আমি ময়দা দিয়েছি সেই একই কাপের মাপে আমি 1.5 কাপের মতো দিয়েছি চিনি গুঁড়ো, 1.5 চামচের মতো দিয়েছি বেকিং পাউডার, 1/2 চামচের মতো দিয়েছি বেকিং সোডা, আর 3 চামচ দিয়েছি কোকো পাউডার। এখানে আজ আমরা চকলেট কেক তৈরি করব। আর এখানে আমি দিচ্ছি ঠিক একই কাপের মাপ করে ভর্তি করে 1 কাপ তেল। আর এখানে আমি 5 থেকে 6 চামচের মতো আমুল দুধ একটু গরম জলে কিন্তু গুলিয়ে এখানে 1.5 কাপের মতো মেজারমেন্ট কাপে 1.5 কাপ কিন্তু দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন গরম জলটা যেন একটু গরমই থাকে, তাহলে কিন্তু কেকটা খুব ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, 1.5 চামচের থেকে একটু বেশি ভ্যানিলা এসেন্স। এবার এই সব উপকরণগুলোকে একসাথে 20 মিনিটের মতো কিন্তু ভালোভাবে এভাবে কিন্তু ব্লেন্ডার দিয়ে ফাটিয়ে নিতে হবে। আপনি যতটা ভালো ফাটাতে পারবেন ততটাই কিন্তু আপনার কেকটা ফ্লাফি এবং স্পঞ্জি হবে। আর এইখানে একটা কেক মোল্ড নিয়েছি, সেটাকে কিন্তু বাটার ব্রাশ করে এভাবে ময়দা দিয়ে কোট করে নিয়েছি যাতে কেকটা সহজেই উঠে আসে। আর এইভাবে কেকের ব্যাটারটা দেওয়ার পর কয়েকবার কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে ভিতরের বাষ্পগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কিন্তু আমি 10 মিনিট আগে থেকেই কড়াইটা প্রিহিট করে রেখেছি। এরপর কেকের মোল্ডটা দিয়ে প্রায় 45 মিনিটের মতো লো ফ্লেমে কিন্তু কেকটা বানিয়ে নিয়েছি। এরপর নামিয়ে কেটে নেওয়ার পালা আর খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করে দেবেন।